তুমি জানো কি, কখনো খেয়াল করেছো তুমি যত বেশি কারোর প্রতি আগ্রহ দেখাও তারা তত বেশি দূরে চলে যায়, কিন্তু যখন তুমি মনে করো নিজের জীবনে ফোকাস করো তখন হঠাৎ সবাই তোমার খবর নিতে শুরু করে। আজ আমি বলবো ইগনোর করার এমন 4টা সায়েন্টিফিক ও সাইকোলজিক উপায় যেগুলো তোমাকে এমনভাবে বদলে দিবে যে মানুষ তোমাকে অবহেলা তো দূরের কথা, বরং সবাই তোমার পিছনে ঘুরবে। 1 নাম্বার রয়েছে নিজের উন্নতিতে ফোকাস করা। তুমি যদি সবসময় অন্যের জীবনে ব্যস্ত থাকো, কে কী করছে, কে কী ভাবছে, কে তোমাকে পাত্তা দিল, কে তোমাকে পাত্তা দিল না, তাহলে তুমি নিজের সময়, এনার্জি আর আত্মবিশ্বাস সব হারাবে। কিন্তু যখন তুমি নিজের উন্নতির দিকে মনোযোগ দাও, পুরো খেলা বদলে যাবে। উদাহরণ দিই, যে ছেলে বা মেয়ে আগে সারাদিন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করত, এখন সে সময় মতো জিমে যাচ্ছে, বই পড়ছে, নিজের কাজে মন দিচ্ছে। 1 মাস পরে সেই মানুষটার গ্লো আসে, এমন একটা আত্মবিশ্বাস তৈরি হয়। 2 নম্বরে রয়েছে উত্তর দিতে দেরি করা। আজকের যুগে আমরা ইনস্ট্যান্ট রেসপন্স পেতে অভ্যস্ত হয়ে গেছি। কেউ মেসেজ পাঠালে সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিলে আমরা ভাবি সে রেগে গেছে, নাকি আমার উপর ভুল করেছে বা আমার ভুল হয়েছে। তুমি যদি চাও মানুষ তোমাকে ভ্যালু বুঝুক, তাহলে তোমার সব সময় দাম বোঝাতে হবে। সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে দেওয়ার দরকার নেই। যদি কেউ তোমায় সত্যি গুরুত্ব দেয় তারা অপেক্ষা করবে, আর যদি কেউ নিজের সুবিধার জন্য আসে তাহলে তারা অপেক্ষা না করে সরে যাবে, এবং সেটা তোমার জন্যই ভালো। কখনো কখনো রিপ্লাই না দেওয়া বা দেরিতে দেওয়া মানে অহংকার নয়, এটা হচ্ছে তোমার এনার্জি প্রোটেকশন। সবাই তোমার সময়ে যোগ্য না, সবাই তোমার মনোযোগ, এগুলোই তোমার সবচেয়ে বড় সম্পদ। 3 নম্বরে রয়েছে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকা। সবচেয়ে শক্তিশালী মানুষ হলো সেই যে খুশি তখন কথা বলে, আর যখন প্রয়োজন নেই তখন নীরব থাকে। মানুষ অনেক সময় ধৈর্য ভাঙা করবে, তারা এমন কথা যাতে তুমি রেগে যাও কিন্তু বলো, আর তারা সেটা নিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কিন্তু যখন তুমি ইগনোর করবে তারা নিজেরাই হারবে। উদাহরণ, ধরো কেউ তোমার সফলতা দেখে হিংসা করে, সে বলবে তুই তো ভাগ্যবান ছিলি। এই কথা যদি তুমি রেগে গিয়ে উত্তর দাও তাতেই তারা জিতবে। কিন্তু তুমি যদি শুধু হাসো আর কিছু না বলো, তারা বুঝবে তোমার লেভেলে অন্য জায়গায়। মনে রেখো, নীরবতা অনেক সময় ভয়ঙ্কর উত্তর দেয়। তুমি যত কম প্রতিক্রিয়া দেখাবে তোমার উপস্থিতি তত প্রভাব ফেলবে। 4 নম্বরে রয়েছে নিজের উপস্থিতি সীমিত রাখা। রেয়ার জিনিসের দাম সবসময় বেশি, আর মানুষ সেটাই চায় যা সহজে পাওয়া যায় না। তুমি যদি সবাইকে প্রতিদিন সবাই মেসেজ দাও, প্রতিটা পার্টিতে যাও, সবসময় উপস্থিত থাকো, মানুষ ভাববে সে তো সবসময়ই থাকে। কিন্তু হঠাৎ তুমি যখন অদৃশ্য হয়ে যাও তখনই তারা তোমায় মিস করা শুরু করবে। তাই নিজেকে একটু রেয়ার করে রাখো। সব জায়গায় হাজির থেকো না, সব কিছুই জবাব দিও না, সব সম্পর্কে 100% দিও না। যেখানে তোমার ভ্যালু বোঝে সেখানেই তুমি সময় দাও। ইগনোর করা মানে কাউকে ঘৃণা করা নয়, এটা মানে আমি আমার মানসিক শক্তিকে বেশি ভালোবাসি। তুমি যখন শিখে যাবে কখন কাকে কিভাবে ইগনোর করতে হয়, তখন তুমি নিজের জীবনে কন্ট্রোল করতে পারবে। মনে রেখো, তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু এখন নিজের লয়াল হয়েছো। তোমার নীরবতা, তোমার আত্মবিশ্বাস একদিন মানুষকে তোমার পেছনে দৌড়াতে বাধ্য করবে। তুমি আর কারোর জন্য বাঁচবে না, তুমি আর কারো ভালোবাসার মূল্য কমাবে না। তুমি নিজের গুরুত্ব নিজেই তৈরি করো। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনি যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অন্যকে শেয়ার করে এটি জানার সুবিধা করে দিবেন।